যাদের ডব্লিউবি পিএমটি পিইটি রয়েছে তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের বলবো কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তোমাদের কি কি ডকুমেন্টস না নিয়ে গেলে তোমাদের রান করতে দেবে না, কি কি ডকুমেন্টস না নিয়ে গেলে তোমরা পিএমটি পিইটি থেকে তোমাদের বাদ দিতে পারে। আমি যে ডকুমেন্টসগুলোর কথা বলবো সেই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে, না হলে তোমাদের পিএমটি পিইটিতে সমস্যা হতে পারে। এই ডকুমেন্টসগুলো না নিয়ে গেলে তোমাদের পিএমটি পিইটি নাও করতে দিতে পারে। তো তোমরা অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। প্রথমত হলো অ্যাডমিট কার্ড, কারণ অ্যাডমিট কার্ড ছাড়া তোমাদের পরীক্ষাই হবে না। তো প্রথমত অ্যাডমিট কার্ড, আর সেকেন্ড হলো তোমাদের একটা আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, যেটাই হোক না কেন সেরকম একটা আইডেন্টি প্রুফ নেবে। এটা না নিয়ে গেলে প্রচুর সমস্যা হবে, কারণ তোমাদের ঢুকতেই দেবে না। প্রথমত তোমাদের এগুলো দেখিয়েই গেটের ভেতরে ঢুকতে হবে, আইডেন্টি প্রুফ এবং অ্যাডমিট কার্ড। আর থার্ড হলো কাস্ট সার্টিফিকেট। মানে যেহেতু তোমাদের যে কাস্ট ক্যাটাগরি আপডেট হয়েছে, সেই কারণে কাস্ট সার্টিফিকেটটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা নিয়ে যাবে, লাগুক বা না লাগুক। আমাদের সময় কখনো কাস্ট সার্টিফিকেট লাগেনি, কিন্তু একবার বলা হয়েছিল যে কাস্ট সার্টিফিকেট লাগবে, আমরা কাস্ট সার্টিফিকেট নিয়ে গিয়েছিলাম। তো তোমরা কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই নেবে। যাদের তো ওবিসি এবি হলো রিসেন্টলি, তাদের তো অবশ্যই লাগবে, এবং এসসি এসটি যারা আছো তোমরা সবাই ক্যারি করবে কাস্ট সার্টিফিকেটটা। এবং আমরা নিয়ে গিয়েছিলাম 1 কপি ফটো, যেটা লাগে না কিন্তু তবুও তুমি ওটা নিয়ে যাও, কারণ বলা যায় না ওরা কখন কি চেয়ে বসে। তো তোমরা যদি আরো কোনো ডকুমেন্টস নিয়ে যেতে পারো তাহলে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যেও। আমি যেগুলো বললাম এগুলো নিয়ে গেলেই হয়ে যায়, কিন্তু আমি তবু এক্সট্রা করে বলছি যে তোমরা আরো কিছু ডকুমেন্টস নিয়ে যেতে চাইলে সেগুলো নিয়ে যেতে পারো, তাতে তোমাদেরই সুবিধা হবে।